হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। দিনটা ছিল 27 জানুয়ারি। তো আমি একটু এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন বাদে একটা বিয়েবাড়ি পেয়েছি, মরশুমে প্রথম বিয়েবাড়ি বলে কথা। তো রেডি হয়ে বেরিয়ে পড়েই টোটোতে উঠে পড়লাম। তো টোটো করেই যাচ্ছি আমার সেই ডেস্টিনেশন বিয়েবাড়িতে। তো এই যে লগ্ন ভিলায় বিয়েবাড়িতে চলে এলাম। তো এসে দেখি বাইরেটা কি অপূর্ব সাজিয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে, এটা সিম্পলভাবে সাজানো। আর এখানে ছিল ব্রাইডের ছবি। তো দেখেই ঢুকে পড়লাম বিয়েবাড়িতে। তো এখানে এসে তো মানে ভেতরটাও খুব সিম্পল সাজিয়েছে। তো আমার এই সিম্পল জিনিসটা খুব ভালো লাগে, বেশি হিজিবিজিটা আমার পোষায় না। দেন ঢুকে পড়েছিলাম ব্রাইডের সঙ্গে দেখা করতে। তো ব্রাইডের জায়গাটাও কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, আমার এটাও খুব ভালো লেগেছে। তো ব্রাইডের সঙ্গে দেখা করেই একটু বাইরে এসেছি। বাইরে এসেই এই ভেতরটা দেখো কি সুন্দর টুনি দিয়ে একটা সিম্পল লুক দিয়েছে। তো এখানে একটা গাছ দিয়ে এটা সাজিয়েছে, এখানে একটা লাভ শেপের আকৃতি রয়েছে। তো আর এই পাশে একটা গণেশের মূর্তি দিয়ে একটা সিম্পল সাজিয়েছে। তো বেসিক্যালি আমার তো খুব ভালো লেগেছে। ও তোমাদেরকে বলি, আমি কিন্তু একা আসিনি বিয়েবাড়িতে, সাথে আমার মা, বোন, মাসি, মেসো, ভাই এসেছে সাথে। তো কিছুক্ষণ থেকেই চলে গেছিলাম স্টার্টারের জায়গায়। আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ কফি, আরও অনেক কিছু স্টার্টার ছিল। আর এইটা ছিল স্টার্টারের জায়গা, সেখানে ছিল কফি, ফুচকা, তারপরে রেশমি কাবাব, আর চিকেন চাটে, আরও অনেক কিছু, পান, আইসক্রিম, এগুলো স্টল ছিল। তো এগুলো খেয়েই চলে গেছিলাম মেন কোর্সে। প্রায় অনেক রাত তো হলো। তো মেন কোর্সে তো অনেক অনেক খাবার ছিল, এত ভিডিও করতে পারিনি। তো আমি লাস্টে আইসক্রিম আর পান খেয়েই দিনটা কমপ্লিট করলাম। তো আমি এখন যাই বাড়ির দিকে। তোমরা লাইক সাবস্ক্রাইব করো, দেখা হবে নেক্সট ব্লগে।